শব্দ কী? শব্দের ভাব কী? শব্দ এবং মন্ত্রের মধ্যে পার্থক্য কোথায়? মন্ত্র চৈতন্যই বা কী? শব্দকে কেন ব্রহ্ম বলা হয়? শব্দ ব্রহ্মের গঠন কী বা শব্দ ব্রহ্ম কী? এই সমস্ত আলোচনা করব আজ শুধুমাত্র সনাতনী ভাবনায়। শব্দ হলো এমন এক শক্তি যা ভাব বা চেতনাকে বহন করে। আর চেতনা মানেই হলো আমাদের দিব্য সত্তা। আমাদের সত্তা মানেই হলো ঈশ্বরের সত্তা বা ঈশ্বর। তাই শব্দ এবং ঈশ্বর একই। আমাদের চেতন মনে যে ভাব আসে তা আমরা শব্দের মাধ্যমে প্রকাশ করি। মানে শব্দই একমাত্র শক্তি যা আমাদের আত্মার ভাবকে বহন করে অন্য আরেক আত্মায় প্রবেশ করাতে পারে। অর্থাৎ আমার মনের ভাব আমি আমার বাক্য দ্বারা বাইরে আনলে অন্য আরেকজন তা শ্রবণ করে তার অর্থ বা চেতনাকে বোধগম্য করতে পারে। মানে আমি কি ভাবছি বা বলতে চাইছি তিনি উপলব্ধি করতে পারেন। অন্য কোনো শক্তি এই ভাব প্রকাশ করতে পারে না। শব্দই তাই বিশ্বব্রহ্মাণ্ডের সবথেকে শক্তিশালী অস্ত্র। কারণ শব্দ কোনো মানুষের আত্মায় প্রবেশ করে তার সত্তার পরিবর্তন ঘটাতে সক্ষম। এই শব্দ চুম্বকীয় আবেশের মতো ক্রিয়া করে আমাদের আত্মার ওপর। কাউকে ভালো কথা বললে সে যেমন খুশি হয়, তেমন কাউকে বাজে কথা বললে তার খারাপ লাগে। এই শব্দ আবার আত্মাকেন্দ্রিক। মনে করুন আপনার বস আপনাকে বকছেন। আপনার সাথে আরও অনেক দাঁড়িয়ে আছে, অনেক লোক, কিন্তু বকা হচ্ছে আপনাকে। তাই আপনার খারাপ লাগবে, কিন্তু বাকিদের খারাপ লাগবে না। যদিও শব্দগুলো তারাও শুনছে। ঘটনাটা খুবই সামান্য। আপনি বলবেন যাকে বকা হবে তারই তো খারাপ লাগবে, এটা আবার ভাবার বিষয় কি? এটা সামান্য ঘটনা হলেও এটা একটু বিশ্লেষণ করলে বোঝা যাবে শব্দ কতটা আত্মাকেন্দ্রিক। যার উদ্দেশ্যে শব্দ নির্গমন করা হচ্ছে তার ওপরই সেই শব্দ কাজ করছে। বাকিরা সেই শব্দ শুনলেও তাদের ওপর সেই শব্দের ক্রিয়া হচ্ছে না। এটাই হলো শব্দের সাথে আত্মা বা চৈতন্যের সম্পর্ক। শব্দের মধ্যে কনসাসনেস থাকে। এই চেতনা বা কনসাসনেস হলো আমাদের নিজস্ব চেতনা বা কনসাসনেস, এর অখণ্ড রূপ। অর্থাৎ শব্দের চেতনা আর আমার চেতনা একই। মানে শব্দের মধ্যে আত্মারূপী ব্রহ্ম অবস্থান করেন। কারণ আমরা জানি চৈতন্য বা আত্মা সেই ব্রহ্মরূপী পরমাত্মার একটি অংশ, আর সকলের আত্মাই সেই ব্রহ্ম। তাই শব্দের যে চেতন অংশ তা সবার ওপর সমানভাবে ক্রিয়া করে। আমার আত্মার যে ভাব তা শব্দরূপে অন্য একজনের আত্মায় স্থানান্তরিত হচ্ছে। শব্দ তাই ভাবের বা আত্মার বা ব্রহ্মের প্রকাশক। তাই শব্দই ব্রহ্ম। ব্রহ্ম থেকে সৃষ্টির সময় প্রথম শব্দের সৃষ্টি হয়েছিল। এর মানে হলে ব্রহ্ম শব্দরূপে প্রথম ব্যক্ত হয়েছিলেন। তাই শব্দ আর ব্রহ্ম একই। ব্রহ্ম হলেন অব্যক্ত আর শব্দ হল ব্রহ্মের ব্যক্ত রূপ। তাই ব্রহ্মকে জানতে হলে শব্দকে প্রথম জানতে হয়। এটাই শাস্ত্রের প্রথম সিদ্ধান্ত। এই ব্রহ্মজ্ঞান লাভের জন্যই শব্দজ্ঞান অর্জন করতে হয়। শাস্ত্রে তাই মন্ত্রের এত গুরুত্ব। মন্ত্র হলো কিছু বিশেষ শব্দ যা বিশেষ বিশেষ দেবতার জন্য ভিন্ন, এবং এই সকল শব্দ মানব মনে বিশেষ প্রভাব বিস্তার করে মনকে ত্রাণ করে। তাই এই সকল শব্দ মন্ত্র নামে খ্যাত। দীক্ষার পর মন্ত্র নিয়ে সেই মন্ত্র সাধন বা জপ করলে ধীরে ধীরে সেই মন্ত্রের অর্থ বা চৈতন্য বা মন্ত্ররূপ শব্দের মধ্যে থাকা ভাব বা সেই দেবতা সাধকের কাছে প্রকট হয়। এটাই হলো মন্ত্র চৈতন্য। মন্ত্র চৈতন্য হলে সাধকের মধ্যে থাকা মহাজাগতিক কুণ্ডলিনী শক্তি জাগরিত হয়। তার ফলে সাধক অসীম শক্তির অধিকারী হয়ে পড়েন। তাই শব্দ এবং তার মধ্যে থাকা ভাব সেটাই হলো ব্রহ্ম। সেই সুপ্ত ব্রহ্মকে সাধন শক্তি দিয়ে জাগালে সাধক পরমাত্মার
সান্নিধ্য লাভ করে থাকেন। কারণ নাম মনে পড়লে যেমন সেই ব্যক্তির সমস্ত গুণ, সমস্ত চরিত্র আমাদের মনে ফুটে ওঠে, সেরকমই দেবতার মন্ত্র উচ্চারিত হলে সেই দেবতার রূপ, মহিমা এবং সমস্ত ভাব মনে বিশেষভাবে বিস্তার করে। এই রকম হতে হতেই একসময় মন্ত্র তার বাইরের খোলস ত্যাগ করে শুধুমাত্র দেবতার ভাবে বা চৈতন্যে পরিণত হয়। তখন মন্ত্র আর দেবতা অর্থাৎ নাম এবং নামের মধ্যে কোনো তফাৎ থাকে না। এটাই হলো মন্ত্র চৈতন্য বা মন্ত্রের জাগরণ।